আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। আর কাদিয়ানীদেরকে আহমদি বলা যাবে না, ওরা কাফের। ওদের বলতে হবে কাদিয়ানী বা মির্জাই। মনে থাকবে, আহমদি বলার সুযোগ নাই, ওরা কাফের জামাত, কাফের দল। মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে, এটা ছিল ইংরেজদের বাঁচাটা গোলাম। প্রশাসনকে বলছি, হাজার হাজার জনতার পক্ষ থেকে কাদিয়ানীদের উপাসনালয়ে মসজিদ নামে থাকতে পারবে না। দেশে সংস্কার হয়েছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতবার সংস্কার কমিশনে বসেছেন, একবারও কেন দাবি করেন নাই সংবিধানে আইন করতে হবে খাতমি নবুয়ত অস্বীকারী কাদিয়ানীরা কাফের? এই দাবি না করে কিসের ঐক্যমত্যে বসতে চাচ্ছেন আপনারা? ক্ষমতায় যেতে পারবেন না, আপনাদেরকে ব্যবহার করে ইংরেজদের দালাল হয়ে ক্ষমতায় যাবে, যুক্তরাষ্ট্রের দালাল হয়ে ক্ষমতায় যাবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. কুঠিরহাট ওলামা পরিষদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত খাতমে নবুয়ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শেখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম হাবিব আতালাল্লাহু উমরাহ ওয়া আদামাল্লাহু খিদমাতাহু ইলা আখিরি উমরি। হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, আজকের এই মহতী মাহফিলে বিভিন্ন প্রান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্ত ভাবে মনের আনন্দে, তাদের সকলকে আমার পক্ষ থেকে
হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আকীদা খাতমে নবুয়তের উপর বক্তব্য এতক্ষণ শুনেছেন হয়তো আপনারা। আমার আগে যিনি আলোচনা করেছেন মাওলানা ওমর ফারুক সাহেব, তিনি বক্তব্য রেখেছেন। এর আগে মধুপুর পীর সাহেব বক্তব্য রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমি সূরাতুল বাকারা থেকে 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ঈমান ও ইসলামের পরিচয় কি, আর মুসলিম পরিচয় কে দিতে পারবে, এই কথাগুলোকে বলার জন্য এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা শুরু করছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আই উদখুলু ফিল ইসলামে তাম্মা। বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে ইসলামে প্রবেশ করতে বলেন নাই, মুমিনদেরকে ইসলামে প্রবেশ করতে বলেছেন। না কাফের মুশরিকদের কথা বলেন, ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। কোরআন কারীমের কোথাও আপনি পাবেন না যে আল্লাহ তাআলা কাফের মুশরিককে বলেছেন মুসলিম হও, কাফের মুশরিকদের বলেছেন মুমিন হও, মুমিনদেরকে বলেছেন মুসলিম হও। আগে ঈমান, তারপরে ইসলাম। যার ঈমান নাই সে মুসলিম হতে। আপনাদের কষ্ট হচ্ছে? আমার মনে প্যান্ডেলটা আরো বড় করা দরকার ছিল। অনেকেই দাঁড়িয়ে আছে। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, মাটির মানুষ মাটিতে বসতে লজ্জা আছে? বসেন, বসে যান। আমি স্বেচ্ছাসেবকদের বলবো বিছানার ব্যবস্থা থাকলে করতে, পিছন দিকে। আর আমি খুব সংক্ষেপে কিছু কথা বলছি, আমরা ধৈর্যের সাথে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে ইসলামে প্রবেশ করতে বলেন, অবিশ্বাসী কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, ঈমানদারকে বলেছেন ইসলামে ঢুকো। আগে ঈমান, তারপরে ঈমান না এলে মুসলিম হবার কোন সুযোগ। মাইকম্যানকে একেবারে ছোকরা মানুষ, বুঝো নাকি এগুলো? সাউন্ড আরো ক্লিন করতে হবে, ক্লিন আওয়াজ, পরিষ্কার আওয়াজ, পরিষ্কার আওয়াজ। প্রিয় ভাইরা,
আপনি দেখেন কোরআন শরীফে আল্লাহ বিভিন্ন জায়গায় কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, আল্লাহকে যথাযথ ভয় করো এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আগে ঈমান, তারপরে ইসলাম। একটু কথা বলি ভাই, আগে ঈমান তারপরে অন্যত্র আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন ছাড়া অন্য কিছু অন্বেষণ করে, তার মানে ঈমান আনলো না, তার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। আগে ঈমান, তারপরে ইসলাম। কোরআন শরীফের একদম শুরুতে দেখেন, আগে আল্লাহ ঈমানের কথা বলেছেন, তারপর ইসলামের কথা বলেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর, তারপর বলেছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ঈমান বিল গায়ব হচ্ছে ঈমান, ইকামতে সালাত হচ্ছে ইসলাম। আগে ঈমান, তারপরে ইসলাম। ঈমান নাই, ইসলামও। শুধু দাড়ি টুপি জুব্বা কুর্তা আর মুসলমানের মতো নাম রেখে মুসলমান হবার কোনো সুযোগ নাই। আগে ঈমান আনতে হবে, ঈমান এনে ইসলামে প্রবেশ করতে হবে। অতএব যে কোনো লোক বা যে কোনো গোষ্ঠী নিজেদেরকে মুসলিম দাবি করতে পারে না। ঈমানে যাদের ত্রুটি আছে কিংবা বড় ধরনের শিরক বা কুফরে লিপ্ত, এরকম কোন ব্যক্তি বা গোষ্ঠী কখনো নিজেদেরকে মুসলিম দাবি করতে পারে না। প্রিয় ভাইরা, খুব লক্ষ্য করার বিষয়, খেয়াল করে দেখুন। এখন ঈমান কি আর ইসলাম কি? মুহাদ্দিসগণ ব্যাখ্যা করতে যে বলেন, হানাফিদের মত, ইন্না বাইনাল ঈমানি ওয়াল ইসলামে ওয়াজহাত তাগায়ুর, যে ঈমান ও ইসলাম বিপরীতার্থক, দুটো এক না। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মতে, ইন্নাল ঈমানা ওয়াল ইসলামা ওয়াদ দীনা বিমা'নান ওয়াহিদ। এটা ইমাম বুখারীর মত। ঈমান, ইসলাম, দ্বীন একই অর্থ। তবে খুব সুন্দর একটা ব্যাখ্যা করেছেন আল্লামা বদরুদ্দীন আইনি, আমার খুব পছন্দ এটা। ইন্না বাইনাল ঈমানি ওয়াল ইসলামে ওয়াজহাত তারাদুফ। ঈমান ও ইসলামের মধ্যে তারাদুফের সম্পর্ক, অর্থাৎ আম ও খাসের সম্পর্ক। আম ও খাসের সম্পর্ক আমরা কোরআনের আয়াত থেকে দেখতে পাই। ইমাম আজম আবু হানিফার মতের পক্ষে আল্লাহর কোরআন। আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। যদি ঈমান ও ইসলাম একই বিষয় হতো, তো ঈমানদারদেরকে আবার ইসলামে প্রবেশ করার কথা আসলো কেন? ঠিক না ভাই? এখন আসেন, ঈমান কি, তারপর বুঝবো ইসলাম কি। ঈমানের সংজ্ঞা দিতে যে আবু হানিফা রাহমাতুল্লাহর মত হচ্ছে, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর একটু বড় গলায় বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। তাহলে তাওহীদ কোথায়? উলুহিয়াত কোথায়? রুবুবিয়াত কোথায়? আখিরাত কোথায়? জান্নাত জাহান্নামের বিশ্বাস এগুলো কোথায়? প্রশ্ন আসে না? এটার ব্যাখ্যা হচ্ছে, বিমা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার মানে হচ্ছে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, বলেছেন, করেছেন,
তার সবটুকু বিশ্বাস। যে ব্যক্তি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে তো এক কথায় 30 পারা কোরআনকে বিশ্বাস করে নিল। আর যে 30 পারা কোরআন বিশ্বাস করে নিল, উলুহিয়াতের বিশ্বাস, রুবুবিয়াতের বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, যত বিশ্বাস আছে, ঈমানের যত শাখা আছে, শুধু আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে বান্দার অন্তরে আল্লাহ পাক ঈমানের সমস্ত শাখা প্রশাখা গুলোকে গেঁথে দিবেন। 70টা শাখাকেই অন্তরের মধ্যে আল্লাহ তাআলা গেঁথে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, জোরে বলতে হবে, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করেছেন সুন্নাহ। এই কোরআন আর সব সহিহ হাদিস আর সুন্নাহকে বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম ঈমান। আপনি বলবেন শুধু কোরআন মানে সুন্নাত বিশ্বাস করি না, আপনি কাফের। সন্দেহ আছে? একটা দল বেরিয়েছে এখন আহলে কোরআন, আদতেই আহলে শয়তান। এরা কি আহলে কোরআন না আহলে শয়তান? এরা বলে আমরা একটা হাদিসও মানি না। এদের একটা ঠাকুর আছে বাংলাদেশে, আমার কাছে বাহাসে গেছিল, দেখছেন মনে হয়। 22 মিনিট কথা বলছে আমার সাথে, 22 মিনিট পরে নাকে খত দিয়া মাথা নত করে বেরিয়ে গেছে। আমাদের দেশে কুখ্যাত কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন, কিন্তু আহলে কোরআন দাবিদার আহলে শয়তানদের বিরুদ্ধে ওলামায়ে কেরামের যে ধরনের ভূমিকা রাখা দরকার তা রাখা হচ্ছে না। শুরু করতে হবে, ঠিক না? শুধু কোরআন বিশ্বাসের নাম ঈমান, হাদিসকে বিশ্বাস করতে। যে ব্যক্তি হাদিস অস্বীকার করবে সে মুসলমান না কাফের? এটা শুধু আমার ফতোয়া না, আব্দুল্লাহ বিন বাজ, শেখ সালেহ আল উসাইমিন, আরবের সমস্ত ওলামা পরিষদ, সমস্ত মাসলাকের আলেমদের ফতোয়া, মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبت صحته عند المحدثين بالاتفاق فهو كافر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যা সকল মুহাদ্দিসগণের নিকট সহিহ, সবার নিকট সহিহ, অর্থাৎ কেউ সহিহ, কেউ গরীব, কেউ হাসান, এরকম না, সবাই বলেন সহিহ। ওই রকম একটা সহিহ হাদিস যা অস্বীকার করবে সে কাফের। সে কি? আগে ঈমান বুঝতে হবে। ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। ঈমান হচ্ছে কোরআনের শুরু থেকে শেষ প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর বিশ্বাস করতে হবে। যারা খাতমে নবুয়তকে বিশ্বাস করে না, তারা একটা আয়াত অস্বীকার করে না, প্রায় 1000 আয়াতকে অস্বীকার করে। তারা কি মুসলমান না কাফের? তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কিনা বলে। আগে ঈমান, আগে কি? তারপর হচ্ছে ইসলাম। তারপর কি? ইসলাম হচ্ছে ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা'a শারতে ইনকিয়াদুল বাতিন। এই সংজ্ঞাটাই দিয়েছেন ফখরুদ্দিন রাজি তাফসীর কাবীরে। সিলমুন থেকে ইসলাম। কিসের থেকে? কেউ বলেছেন সালাম থেকে, অধিক সংখ্যকের মতে সিলমুন থেকে ইসলাম। এটা হচ্ছে বাহ্যিক আনুগত্য, অর্থাৎ ঈমান এনে অভ্যন্তরীণ ইতাআতের সাথে বাহ্যিক শরীয়তের ইতাআত করার নাম হচ্ছে ইসলাম। আগে কি? ইতাআত, ইনকিয়াদে বাতিন, ইনকিয়াদে বাতিন। ঈমান আনলেন, আপনি মনের দিক থেকে ইসলামকে গ্রহণ করলেন। তারপর আপনি যখন কোরআন সুন্নাহর সমস্ত বিধান মানবেন, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি, কোরআন হাদিসের সব হুকুম মানবেন, নিষেধ ছাড়বেন, এটা হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলাম। কোরআনুল কারীমের মধ্যে যত জায়গা আপনি লক্ষ্য করবেন, আল্লাহ তাআলা আগে ঈমানের প্রসঙ্গে কথা বলেছেন,
তারপর ইসলামের প্রসঙ্গে কথা বলেছেন, যেমন আল্লাহ বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্বে পশ্চিমে মস্তক নত করার মধ্যে কোনো পুণ্য নেই, বরং পুণ্য হচ্ছে মহান আল্লাহর উপর ঈমান। ঈমানের কথা বলেছেন, নবীগণের উপর ঈমানের কথা বলেছেন, কিতাবগুলো বিশ্বাস করার কথা বলেছেন, ফেরেশতাদের বিশ্বাসের কথা বলেছেন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করে। নামাজ অনেক পরে, আগে ঈমান। আগে কি? ঈমান। ঈমানের পর যত ইতাআত আছে ওই সব হচ্ছে এগুলো। দেখেন ওগুলো রাখেন, হাতে রাখেন। তাহলে ঈমানের পর আনুগত্যটা হচ্ছে ইসলাম। আনুগত্যটা কি? ইসলাম। কুখ্যাত কাফের যারা জিন্দিক, তারা কিছু হাদিসের অপব্যাখ্যা করে। কি করে? আগে কি ঈমান, তারপরে কি? ইসলাম। যেমন একটা হাদিসের অপব্যাখ্যা করে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। এটা মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমাদের নামাজ পড়লো, যে আমাদের কিবলাকে মানলো, যে আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। ঈমান না এনে না ঈমান আনার পরে? ঈমান আনার পরে। এখন যার ঈমান নাই, কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি আমাদের সাথে নামাজ পড়ে পশ্চিমমুখী হয়ে, তারপরে যদি আমাদের জবাইকৃত পশুর গোশত খায়, সে কি মুসলিম হবে? আগে ঈমান, ইকরার বিশ শাহাদাতাইন তাসদীক বিল জানান। আগে ঈমান আনতে হবে মৌখিকভাবে, ঈমান আনতে হবে অন্তরে। আর সেই ঈমানের সংজ্ঞা এক কথায় আমি দিয়ে দিয়েছি, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সব হাদিস এবং সুন্নাহকে বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম কি? ঈমান। অর্থাৎ যে ঈমান আনবে এই ক্ষেত্রে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। কোরআন শরীফের একটা আয়াতের অস্বীকার যে করবে সে মুসলিম হতে পারে না। নামাজ পড়লেও সে কাফের, রোজা রাখলেও সে কাফের, কুরবানি দিলেও সে কাফের। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। এটা কার ক্ষেত্রে? ঈমান আনার পরে যে নামাজ পড়বে, ঈমান আনার পরে যে কিবলা মানবে, ঈমান আনার পরে যে আমাদের জবাইকৃত পশুর গোশত খাবে, সে লোককে আমরা মুসলিম বলবো। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির সব ঠিক আছে, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, পাগড়ি সব ঠিক আছে, যদি আল্লাহর কোরআনের বা দ্বীন ইসলামের ঈমানের একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়কে সন্দেহ করে, সে মুসলিম হতে পারে না, সে কাফের। মনে করুন, আমি সহজে বুঝাচ্ছি, কোন ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিকই মানলো, কিন্তু তার বিশ্বাস আল্লাহ এক, এটা সে বিশ্বাস করে না, সে কি মুসলিম না কাফের? তার কুফরটা কুফর বাওয়াহা। সেই রকম কাফের, তাকে যে কাফের বলবে না। ঠিক কেউ নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এটা যে মানলো না, সে মুসলমান না কাফের? এটা কুফর বাওয়াহা। তাকে যে কাফের বলবে না, সেও কি? আকীদা খাতমে নবুয়তের বিষয়টা কত গুরুত্বপূর্ণ ভাই, আমি একটা কথাই বুঝাই দিচ্ছি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য নিব্রাস কিতাবের মধ্যে এসেছে। সোজা বসেন। ইমাম আযম বলেন, কোন ব্যক্তি যদি নবুয়ত দাবি করে, কি দাবি করে? আর কোন মুসলমান যে যদি বলে আপনি যে নবী, প্রমাণ কি? যে প্রমাণ চাইবে সেও কাফের। যে প্রমাণ চাইবে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এটার সবচেয়ে বড় প্রমাণ আল কোরআন। এরপর কিয়ামত তো কোন নবী রাসূল আসবে না। অতএব কেউ নবুয়ত দাবি করলে যদি কেউ প্রমাণ চায়, তাহলে বুঝতে হবে কোরআনের প্রমাণে সে সন্তুষ্ট না। আল্লাহর হাবিবের পরও নবী আসতে পারে, এইরকম সন্দেহ তার আছে। অতএব যে প্রমাণ চাইবে সেও মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। কথা বুঝেছেন ভাই? আকীদা খাতমে নবুয়তের বিশ্বাস হচ্ছে ঈমানের মৌলিক বিশ্বাস। ঈমানের
এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এটা যে বিশ্বাস করে না সে শুধু কাফের না, ইহুদি খ্রিস্টানের চেয়ে বড় কাফের। কারণ ওই কাফেরটা শুধু কোরআন অস্বীকার করলো না, আদম থেকে ঈসা 1 লক্ষের উপর নবীকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এই ঘোষণা আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী দিয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। নবীগণ 5টা বিষয়ে একমত ছিলেন। কয়টা বিষয়? জোরে বলেন। 5টা। মাকে সাউন্ড আর একটু রিল্যাক্স করুন, আর একটু খুলবে। আর কয়েক মিনিট কষ্ট হবে, কথা বলেন। শুনতেছেন? লাখের উপর পয়গম্বর কয়টা বিষয়ে একমত ছিলেন? লক্ষাধিক পয়গম্বর প্রচার করে গেছেন। প্রথম যে বিষয়টা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর এই তাওহীদের ঘোষণা লক্ষাধিক পয়গম্বর দিয়ে গেছেন। দ্বিতীয় যে বিষয়ে সমস্ত পয়গম্বরগণ একমত ছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলগণের নেতা এবং তিনি সর্বশেষ নবী। এই দাওয়াত দিয়ে গেছেন 1 লক্ষের উপর পয়গম্বর, পুরুষের কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসে না, আল্লাহর হাবিব আগমন করলেন 1500 বছর আগে, সবার পরে সকল নবী আসলেন আগে, যারা আগে আসলেন তারা জানলেন কেমনে আল্লাহর হাবিব শেষ নবী? প্রশ্ন আসে? জবাবটা ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতে দিয়েছেন। সহিহ হাদিস, বুখারী সহ 10 জন হাদিসটি রওয়ায়াত করেছেন। ওয়ানি ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাজ বিন সারিয়া বর্ণনা করেন, আমি আল্লাহর হাবিবের নূরের জবান থেকে নিজ কানে শুনেছি, তিনি বলেছেন আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, সুবহানাল্লাহ বলবেন, আদম নামে কারো দেহ সৃষ্টি হয় নাই। আদমের শুধু রূহ ছিল, দেহ তৈরি করা যখন হয় নাই, তখনই আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন মুহাম্মদ আমার বান্দা এবং সর্বশেষ নবী। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেজন্য আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর প্রচার করে গেছেন উম্মতদেরকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী। সুবহানাল্লাহ। শুধু কি তাই, বরং আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর পয়গম্বর আলামে আরওয়াহে আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছেন। আল্লাহ নবীগণের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি নিয়েছেন? কয়জন নবী থেকে? জোরে বলতে হবে। লক্ষাধিক পয়গম্বর থেকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার ওয়াদা নিয়েছেন, যা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে সুস্পষ্টভাবে 81 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। কুরআন সূরা আলে ইমরান 80 নম্বর আয়াত। এই আয়াত প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী নন, তিনি নবিয়ুল আম্বিয়া, নবীগণের নবী। 1 লক্ষের উপর পয়গম্বর রাসূলুল্লাহর উপর ঈমান এনেছেন।
আল্লাহ বলেন স্মরণ করুন যখন আল্লাহ তাআলা পয়গম্বরদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে আমি যে হিকমত ও কিতাব দিয়ে প্রেরণ করছি, তুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, অতঃপর যদি আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, অবশ্যই তোমরা আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে এবং ওনাকে সাহায্য করবে। আমি বুঝলাম না, আমি কি মাহফিলে না কবরস্থানে? আরেকটু জোরে। আল্লাহ তারপর জিজ্ঞেস করলেন নবীদেরকে, আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, নবীরা আমি যে ওয়াদা করালাম গ্রহণ করছো, দায়িত্ব যে দিলাম নিছো? নবীগণ ওয়াদা করছেন, আর দায়িত্ব কি দিয়েছিলেন আল্লাহ? প্রত্যেক নবীকে দায়িত্ব দিয়েছিলেন যে আমার হাবিবের আগমনের কথা প্রচার করে যাবে। আমার হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন, সে কথাটা প্রচার করে যাবা। এই প্রচারের কাজ করেছেন 1 লক্ষের উপর পয়গম্বর, বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শেষ নবী, এই কথা যে বিশ্বাস করে না, সেটা শুধু কাফের না, কুখ্যাত কাফের। ওই গোষ্ঠীটা শুধু অমুসলিম না, নিকৃষ্ট অমুসলিম। কারণ তারা শুধু কোরআন হাদিস, ইজমায়ে সাহাবা, ইজমায়ে উম্মত অস্বীকার করলো না, বরং 1 লক্ষের উপর নবীর সত্যটাকে অস্বীকার করলো। এই জন্য ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ তাদের চেয়ে নিকৃষ্ট কাফের হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। তাদেরকে মুসলিম বলার সুযোগ নাই। যে মুসলিম বলবে সেও কাফের। সেও কি? সেও কি? সেও কি? কথা খেয়াল করতেছেন প্রিয় ভাইরা? নবীগণ কয়টা বিষয়ে একমত ছিলেন? 5টা। দ্বিতীয় বিষয়টা বললাম, আল্লাহ নবীগণ প্রথম যে বিষয়ে একমত ছিলেন তাওহীদ। আল্লাহ নবীগণ দ্বিতীয় যে বিষয়ে একমত ছিলেন আল্লাহর হাবিবের রিসালাতের ঘোষণা এবং আকীদা খাতমে নবুয়তের প্রচার। সুবহানাল্লাহ। লক্ষাধিক পয়গম্বর তৃতীয় যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে আখিরাত। সমস্ত নবীগণ আখিরাতের কথা বলে গেছেন। চতুর্থ যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে সালাত। আল্লাহর পক্ষ থেকে এমন একজন পয়গম্বর আসেন নাই যিনি নিজে সালাত আদায় করেন নাই, সালাত আদায়ের কথা বলেন নাই। পঞ্চম যে বিষয়ে সমস্ত নবীগণ একমত ছিলেন তা হচ্ছে ইবাদত লিল্লাহি ওয়াহদাহ, দাসত্ব, গোলামি, ইবাদত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে লাখের উপর পয়গম্বর যে 5টা বিষয়ে একমত ছিলেন তার মধ্যে অন্যতম বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সর্বশেষ নবী ও রাসূল। এটাই আকীদা খাতমে নবুয়তের মৌলিক বিশ্বাস। এই বিশ্বাস যার থাকবে না, সে যদি দাড়ি রাখে, টুপি লাগায়, নামাজ পড়ে, সে কি মুসলমান হবে না কাফের? জোরে বলেন, জোরে বলেন। তাহলে কাদিয়ানী সম্প্রদায় মুসলমান না কাফের? কেমন কাফের? ইহুদি খ্রিস্টানের চেয়ে খারাপ কিনা? এবার আসেন, তারা কেমন কাফের? তারা হচ্ছে জিন্দিক। কি জিন্দিক? এটা ভালো করে বুঝে রাখেন। কারণ আমাদের দেশে এখন রাজনীতির নামে কিছু মৌলবী, কিছু মানুষ হিন্দু প্রীতি শুরু করে দিয়েছে। অমুসলিমদের জন্য মায়া গদ গদ করে। কেউ কেউ তো পূজা মণ্ডপে চলে গেছে, সমসম লাড্ডুও খাইছে, কেউ আবার গীতাও পড়ছে, শুধু মূর্তিরে সাজদাটা করেন। কিন্তু আপনি কি জানেন মূর্তির সামনে সাজদা করাই শুধু শিরক না, ওটা তো আকবাহু শিরক, নিকৃষ্ট শিরক। মূর্তির সামনে তাজিমের সাথে দাঁড়ানোটাও নাউউম মিন আনওয়াইশ শিরক। এটা এক প্রকার শিরক। ওরা বলতে পারে সাফাই গাইতে যে আমরা তো আর সাজদা করি নাই, সুমা দেই নাই, বলতে পারে না? কিন্তু না, তাদের কল্যাণে, তাদের ভালোর জন্যই বলছি ভাই, সম্মানের সাথে আওসান, আসনাম যেগুলোর ইবাদত হয়, মুশরিকরা ইবাদত করে, ওই রকম মূর্তির সামনে সম্মানের সাথে দাঁড়ানোটাও শিরক।
তাদের তওবা করতে হবে। তো এখন রাজনীতির নামে অমুসলিমদের প্রীতি বেড়ে গেছে। অনেকেই বলে বাংলাদেশ তো ধর্মনিরপেক্ষ দেশ, কাদিয়ানীরা আছে থাকুক। আমরাও তো বলি থাকুক, কিন্তু মুসলিম পরিচয়ে থাকতে পারবে না, অমুসলিম পরিচয়ে থাকতে হবে। কারণ কাদিয়ানীরা শুধু কাফের না, জিন্দিক কাফের। জিন্দিক কাফের। জিন্দিক কাকে বলে? আল্লাযী আবতানাল কুফরা ওয়া আযহারাল ইসলাম। যে ব্যক্তি কুফরকে কি করে? গোপন করে। কুফরকে গোপন করে, ইসলামকে দেখায়, সে মুনাফিক। আর জিন্দিক তার চেয়েও খারাপ। আল্লাযী আবতানাল কুফরা ওয়া আযহারাল কুফরা সুম্মা দাআ আন্নাহু মুসলিম। যে কুফরকে লালন করে, কুফরকে প্রকাশ করে, কিন্তু দাবি করে মুসলিম, সে কি মুনাফিক না জিন্দিক? এই পার্থক্যটা বুঝতে হবে। আমি দেখতেছি এখানে বেশি আলেম আর ছাত্র। আপনারা তো সব পড়ছেন, বুঝেন, জানেন, আমি আর একটু মনে করাই দিচ্ছি। যে ব্যক্তি আল্লাযী আম্মাল মুনাফিক ফাহুয়া আল্লাযী আবতানাল কুফরা ওয়া আযহারাল ইসলাম। যে গোপনে কুফরকে লালন করে আর দেখায় আমি মুসলিম, সে মুনাফিক। একটা কুফরও তার দ্বারা প্রকাশ না পেলে সে মুনাফিক। ফাহুয়া কাফিরুন ইনদাল্লাহ মুসলিম ইনদান নাস। সে হচ্ছে আল্লাহর দৃষ্টিতে কাফের, কিন্তু সে যেহেতু ভিতরে ঈমান নাই, কিন্তু যেহেতু একটা কুফরও প্রকাশ করে নাই, আমরা তাকে মুসলিম মনে করতে পারি, কিন্তু সে আসলে কি? তাকে আমরা মসজিদে ঢুকতে দিব, তাকে আমরা আমাদের কবরস্থানে দাফনও করবো, কারণ সে তো কুফরটাকে আর প্রকাশ করে নাই কথার দ্বারা, কাজের দ্বারা, লেখার দ্বারা। কিন্তু কাদিয়ানীরা শুধু কাফের না, জিন্দিক। জিন্দিক হচ্ছে কুফরকে লালন করে, কুফরকে প্রচার করে, কিন্তু দাবি করে মুসলিম। এরা কি শুধু কাফের না জিন্দিক? জাহিদ, আমার শ্বাস বন্ধ হয়ে যাবে, তোমরা কি দূরে একটু রিল্যাক্স দাও আমাকে, আরো দূরে যাও, আরো দূরে, সামনে যাও। বুঝতেছেন ভাই? এখন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এরা কাফের। এরা কি? এরা আমাদের সাথে বসবাস করবে, কোনো আপত্তি নাই, এরা এদেরটা করবে, আমরা। কিন্তু জিন্দিক কাফেরের ক্ষেত্রে ফতোয়া কি জানেন? জিন্দিক কাফেরের ক্ষেত্রে চার মাযহাবের ফতোয়া হচ্ছে জিন্দিকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। যদি তওবা না করে, জিন্দিকের শাস্তি কি? তাহলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ আমাদের সমাজে থাকতে পারবে, নাস্তিকরাও থাকতে পারবে, পারসীরা, অগ্নি পূজারীরাও থাকতে পারবে, কিন্তু জিন্দিকের থাকার অধিকার নাই। জিন্দিককে থাকতে হবে অমুসলিম পরিচয়ে। মুসলিম পরিচয় দিলে মেনে নেওয়া হবে না। যদি সরকার দাবি না মানে, আমরা মৃত্যুদণ্ড দেব, আইনকে হাতে তুলে দিতে বাধ্য হব। প্রিয় ভাইরা, আমার দেশের যেসব বুদ্ধিজীবী, সাংবাদিক আর কথিত লেবাসধারী আলেম কাদিয়ানীদের ক্ষেত্রে শীতলতা অবলম্বন করতে চান, আপনাদেরকে বলছি, সরকারকে তো আমরা সহজটা বলতেছি, শুধু অমুসলিম ঘোষণা করে দাও, তাহলে তো মৃত্যুদণ্ড থেকে বাঁচে। আর অমুসলিম ঘোষণা না করলে আজ হোক কাল হোক বাংলার মাটিতে ইসলামী হুকুমত কায়েম হবে। অমুসলিম ঘোষণার দাবি আসবে না, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কুখ্যাত কাফের কাদিয়ানী। এটা জিন্দিকের শাস্তি। কার শাস্তি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দিকদেরকে আগুনে জ্বালায় হত্যা করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুনে বললেন যে আমিও তাদের মৃত্যুদণ্ড দিতাম, তবে আগুনে জ্বালাইতাম না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দিকদের প্রতি কি পরিমাণ ক্ষোভ ছিল যে তিনি জিন্দিকদেরকে আগুনে জ্বালাই দিয়েছেন। জিন্দিকদের মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কারো কোনো ইখতিলাফ, মতভেদ?
কাদিয়ানীরা মুসলমান না কাফের? চিল্লায় বলেন মুসলমান না কাফের? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে ইংরেজদের পা চাটা গোলাম নবুয়ত দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রাখছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ কোন কাফের, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ, আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। আর কাদিয়ানীদেরকে আহমদি বলা যাবে না, ওরা কাফের। ওদের বলতে হবে কাদিয়ানী বা মির্জাই। মনে থাকবে? আহমদি বলার সুযোগ নাই, ওরা কাফের জামাত, কাফের দল। মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে, এটা ছিল ইংরেজদের পাঁচাটা গোলাম। এটাকে ইংরেজরাই এই শয়তানটাকে দাঁড় করাইছিল ইসলাম, ঈমান ও মুসলমানের বিপক্ষে কুফরি মতবাদ ছড়ানোর জন্য। এই শয়তানটা কাদিয়ানের কাজ্জাব, জাহান্নামের কুকুরটা বলেছে 1857 সালে নাকি কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। কাদিয়ানের কুকুরটা কত বড় ইংরেজদের দালাল ছিল আপনারা জানেন। 1757 সালে ইংরেজরা প্রবেশ করেছিল ভারত উপমহাদেশে, জানেন? হ্যান্ডবিলটা পিছিয়ে রেখে 100 বছর এই দেশে তারা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হিসেবে দেশ চালাইছে। 1757 সালে সিপাহী বিপ্লবের মাধ্যমে তারা পুরা ভারতবর্ষকে জয় করে এবং ইংরেজ শাসন পাকাপোক্ত করে, এটা জানেন ইতিহাস। এবং মোগল সম্রাট যে ছিল বাহাদুর শাহ, তাকে বন্দী করে এবং কারাগারে আজীবন রেখে তার মৃত্যু নিশ্চিত করে। 1857 সালে উপমহাদেশ পুরাপুরি ইংরেজদের কবজায় গেছে, ঠিক না? এজন্য কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের পাঁচাটা গোলামটা বলতো যে 1857 সালে কোরআন বাজেয়াপ্ত হয়েছে। পৃথিবীর ইতিহাসে নমরুদ, ফেরাউন না, যত কাফের বিগত কালে গেছে সব কাফের দৃষ্টিকোণ থেকে নিকৃষ্ট কাফের ছিল, কুখ্যাত কাফের ছিল কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানী। আর কাদিয়ানী সম্প্রদায় হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাফের অমুসলিম জামাত। সে সময় এই কাজ্জাব কাফেরটার বিরুদ্ধে সবচেয়ে বেশি আন্দোলনে ঝাঁপায় পড়েছিল ওলামায়ে দেওবন্দ। কথা বুঝতে পারছেন? এবং সকল মাসলাকের ওলামায়ে কেরাম কাদিয়ানী ফিতনার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। কিন্তু মির্জা গোলাম কাদিয়ানী শয়তানের বাক্য ছিল ইংরেজরা। ইংরেজরা তাকে যতই সহযোগিতা করুক গজব থেকে বাঁচতে পারে না। কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানের উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পাঁচাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে। দুঃখজনক, আপনাদের পাশেও তারা একটা আস্তানা করে ফেলেছে। 5 তারিখে দেশ স্বাধীনের পর অমুসলিমরা সুযোগ নেবার চেষ্টা করছে না? 5 তারিখ যারা সরকারে বসছে তাদের কাছে অমুসলিমদের পৃষ্ঠপোষকতা করা কেন? বাংলাদেশে 100-র বেশি কাদিয়ানী আস্তানা হয়ে গেছে। নতুন সরকার আসার পর কয়েক জায়গায় আস্তানা হয়েছে, সিলেটে, পঞ্চগড়ে, বিভিন্ন জায়গায়। প্রিয় ভাইরা, 100-র মতো আস্তানা তারা করে ফেলেছে। অত্যন্ত দুঃখজনক, আপনি মর্মাহত হবেন, আপনাদের পাশেও কাদিয়ানীর একটা উপাসনালয় করে ফেলেছে। এটা রাখতে দেওয়া যাবে না। প্রশাসনকে বলছি, হাজার হাজার জনতার পক্ষ থেকে কাদিয়ানীদের উপাসনালয় মসজিদ নামে থাকতে পারবে না।
মন্দির গির্জার মতো মুসলিম উপাসনালয় হতে পারে, ওইটাকে মসজিদ বলে মুসলমানের অধিকারে আঘাত দেওয়া যাবে না। নিষিদ্ধ করতে হবে, বন্ধ করতে হবে। নতুবা অমুসলিমরা যদি তাদের উপাসনালয়কে মসজিদ বলে, ওইটার হুকুম হচ্ছে আগুনে জ্বালায় দেওয়া। কি করা? আমরাও প্রশাসন যদি দৃষ্টি না দেয়, আমরাও কঠোর থেকে কঠোর নীতি গ্রহণ করতে বাধ্য হব। নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় তারা। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো আহমদিয়া জামাত, কখনো আহমদী সম্প্রদায়, কখনো আহমদিয়া সম্প্রদায়, কখনো আহমদী মুসলিম জামাত, কখনো আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, কাদিয়ানীরা নিকৃষ্ট কাফের। তারা আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, জাহান্নামের কুখ্যাত কুকুরের অনুসারী। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে তাদের অমুসলিম ঘোষণা করতে হবে, এই দাবি করে আসছে বাংলাদেশের মানুষ আইয়ুব খানের আমল থেকে। আইয়ুব খানের এক মন্ত্রী ছিল পররাষ্ট্রমন্ত্রী জাফরুল্লাহ চৌধুরী, সে ছিল কাদিয়ানী। তার সময় বাংলাদেশে ফিতনাটা বেড়েছে, পঞ্চগড়ে কাদিয়ানীরা জায়গা পেয়েছে। তখন থেকে সেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ থেকে শুরু করে আজ পর্যন্ত কত বছর হয়ে গেল বাংলাদেশের মুসলমান দাবি করে আসছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। কিন্তু যারাই ক্ষমতায় যায় আমাদের মুসলমানদের রক্তে পা রেখে ক্ষমতায় যায়, কিন্তু আমাদের দাবি মানতে চায় না। দেশে সংস্কার হয়েছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতবার সংস্কার কমিশনে বসেছেন, একবারও কেন দাবি করেন নাই সংবিধানে আইন করতে হবে খাতমি নবুয়ত অস্বীকারী কাদিয়ানীরা কাফের? এই দাবি না করে কিসের ঐক্যমত্যে বসতে চাচ্ছেন আপনারা? ক্ষমতায় যেতে পারবেন না। আপনাদেরকে ব্যবহার করে ইংরেজদের দালাল হয়ে ক্ষমতায় যাবে, যুক্তরাষ্ট্রের দালাল হয়ে ক্ষমতায় যাবে। ক্ষমতায় যাবার আগে চুক্তি করেন। ঐক্য মত্য কমিশন না ঐক্য মৃত্যু কমিশন? এখানে বহুবার বসছে আলেমরা, বিভিন্ন রাজনৈতিক দলে আলেমরা বসছে। এই ক্ষেত্রে সবচেয়ে ব্যতিক্রম আমিরে হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাঙ্গুনগর। যেমন ভাগিনা তেমন মামা। কুখ্যাত কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে কঠোর অবস্থান তার। এই জন্য আমরা তার জন্য দোয়া করি, আমরা তার জন্য দোয়া করি। আর এই একটা কারণে আমি মরহুম জনাব বাবুনগরী রহমতুল্লাহকে অনেক মহব্বত করতাম। উনিও খাতমে নবুয়তের ব্যানারে আন্দোলনে ডাক দিলে কখনো দেরি করতেন না। কুখ্যাত কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে তার অবস্থানও ছিল অত্যন্ত ইস্পাত কঠিন। এই জন্য আমি ইন্তেকালের পর আর বসে থাকতে পারি না। আমি তার জানাজায় হাটহাজারিতে শরীক হয়েছিলাম। উনি ব্যক্তিগত খুব ভালোবাসতেন আমাকে। তার খাদেম এনামুল হকের কাছ থেকে আমার লেকচার ভিডিও গুলো নিয়ে নিয়ে দেখতেন, দোয়া করতেন। আজকে তার মামা দেখতে বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গেছে, কিন্তু কাফের মুশরিকদের বিরুদ্ধে অত্যন্ত মজবুত আছে। আলহামদুলিল্লাহ। আমরা চাই বাকি আলেমদেরকে মজবুত হইতে হবে। ওরা ক্ষমতার মূলা দেখাবে, মূলা দেখতেই পারবেন, খাইতে পারবেন না। ওদের চরিত্রই এটা। ওরা পশ্চিমাদের বাদ দিয়া কিছু করে না। ওরা মুসলমানদের রক্তে পা রেখে বারবার ক্ষমতায় যায়, কিন্তু মুসলমানদের দাবি দাওয়া আদায় করে না। আমরা এই দাবি আদায় করতে চাই, যারা বলেন চাই। সেজন্যই তো আমার স্লোগান, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আমার মাসলাক আমার কাছে, তোমারটা তোমার কাছে, দিনের স্বার্থে সব এক। সব কি? আজকে সবাই ঐক্যের কথা বলে। কিসের কথা বলে? ঐক্যের কথা। ঐক্য হয়েছে? কিয়ামত তক হবে। যে ফর্মুলায় ঐক্য চাচ্ছে আলেমরা, এই ফর্মুলায় তো ঐক্য হবে না। এটা হচ্ছে রাজনৈতিক ঐক্য। এখন বাকি আলেম যারা রাজনীতি করে না, ওনারা চিন্তা করবে না ঐক্য করে আপনাদের ক্ষমতায় পাঠায় আমরা কি পাবো? তো ঐক্য তো আর হবে না, হবে। সেজন্য আমি সোহরাওয়ার্দী উদ্যানে আমার ভাষণে বলেছিলাম, হেফাজত রাজনীতি করবে না, কিন্তু হেফাজতকে রাজনীতি নিয়ন্ত্রণ নিতে হবে। আমার বক্তব্যটা সব চ্যানেল এবং পত্রিকা প্রচার করছে। কারণ এই কথার মধ্যে যে কি স্বার্থ আছে আমরা না বুঝলে ওরা ঠিকই বুঝছে।
সাংবাদিকরা? আমি বলেছিলাম যে হেফাজত রাজনীতি করবে না, কিন্তু হেফাজতকে রাজনীতির নিয়ন্ত্রণ নিতে হবে। এখন মনে করেন হেফাজতে অনেক ইসলামী রাজনৈতিক দল আছে না, ওনাদের প্রভাব, ওনাদের পরিচিতি, ওনাদের ক্ষমতা তাদের দলের কারণে না হেফাজতের কারণে। এটা একটু বুঝেন ভালো করে। এরা যদি এদের দলের ব্যানারে দাঁড়ায় 10 জন লোক তো পাবে না, আর এরা যখন হেফাজতের ব্যানারে দাঁড়ায় তখন দেখে লোকের অভাব নাই। কারণ হেফাজত হচ্ছে একটা বিশ্বস্ত অরাজনৈতিক সংগঠন, ঠিক কিনা? এরা লেনা দেনা নিজেদের দাম বাড়াইতে হেফাজতকে ব্যবহার করে। ভোটের রাজনীতিতে হেফাজতের নেতা পরিচয় দেয়, কিন্তু ঐক্যমত্য কমিশনে যায় বলে আমি অমুক দলের নেতা। এমন এক দল যেই দলে পেড আছে, কলম আছে, সভাপতি, সেক্রেটারি, দারোয়ান, আর কোন লোকই নাই। আমি অমুক দলের আমি অমুক দলের আমির, কিন্তু তার রাজনৈতিক ক্যারিয়ার ঘটে উঠেছে হেফাজতকে ব্যবহার করে। হেফাজতকে ব্যবহার করবা আর হেফাজত রাজনীতির নিয়ন্ত্রণ নিবে, তা মানবা না। এই ধোঁকাবাজি তো বাংলাদেশের আলেম সমাজ মেনে নিবে না। প্রিয় ভাইরা, সেজন্য আমাদের স্লোগান মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। রাজনৈতিক ঐক্য সম্ভব না, অরাজনৈতিক ঐক্য হতে হবে। 3টা স্বার্থে আমাদের এক হয়ে যেতে হবে। কটা স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমাদের এক হইতে হবে। মুসলমানদের সবচেয়ে বড় দাবি বাংলাদেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এই দাবি আদায় করতেই হবে। যদি করতে না পারেন, হাসর ময়দানে দাঁড়াতে লজ্জা পাবেন আপনারা, কঠিন বিচারের সম্মুখীন হয়ে যাবেন মুসলমান। 3 নম্বর আরেকটা স্বার্থ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা। এই 3টা স্বার্থ সামনে রেখে সকল মাসলাক ও সকল রাজনৈতিক দলের মানুষ এক প্ল্যাটফর্মে আসতে পারে। কিন্তু যদি ঐক্যতা হয় রাজনৈতিক, তো বাকি আলেমরা চিন্তা করবে ওনারে রাজনীতিতে এমপি বানায় আমার লাভ কি, ওনাকে মন্ত্রী বানায় আমার লাভ কি? লাভ তো নাই। হ্যাঁ, লাভ হতো। যতগুলো রাজনৈতিক দল আছে ইসলামী রাজনীতির নামে আন্দোলন করতেছে, জামাত ইসলাম হোক, খেলাফত মজলিস হোক, চরমনাই পীর সাহেবের দল হোক, তারা একটা ঘোষণা দিয়ে যে তাদের নির্বাচনী ইশতেহারে যদি আমরা সংসদে যেতে পারি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করব। কথা বলেন, এই ঘোষণাটা দে, সারা বাংলাদেশের মাসলাকা মুসলমানদেরকে আমরাই একটা পারে এনে দিব। তখন তারা ক্ষমতায় গেলে আমাদের স্বার্থ রক্ষা হবে। আর এখন তারা ক্ষমতায় গেলে দ্বীনের স্বার্থ রক্ষা হবে না, আমেরিকার স্বার্থ রক্ষা হবে, গণতন্ত্রের স্বার্থ রক্ষা হবে। এই গণতন্ত্র আর যুক্তরাষ্ট্রের স্বার্থে আমরা ঐক্য হতে চাই না, দ্বীনের স্বার্থে আমরা এক হতে চাই। আপনারা লিখুন, আপনাদের ইশতেহারে, নির্বাচনী ইশতেহারে লিখুন, জামাত ইসলামী, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, চরমনাই পীর সাহেবের যে দল, সবাই ঘোষণা দেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব। আমরা যদি ক্ষমতায় যেতে পারি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করব। আমরা যদি ক্ষমতায় যেতে পারি শিক্ষা ব্যবস্থাকে ইসলামী শিক্ষা ব্যবস্থা করব। এই ঘোষণাগুলো দেন, আজকে ঘোষণা দিবেন, সারা বাংলাদেশের মুসলমান আপনাদের জন্য একত্রিত হয়ে যাবে। এই ঘোষণাও দিচ্ছেন না, আবার বলেন সব এক হও, এক বাক্সে ভোট দাও। কি স্বার্থে? এক বাক্সে ভোট দিয়ে আমার হবে কি? কথা বলেন। এক বাক্সে ভোট আসলে হেফাজতের কি হবে? এক বাক্সে ভোট আসলে তাহরিকের কি হবে? এক বাক্সে ভোট আসলে মুসলমানের কি হবে? বাংলাদেশের সংবিধানে লেখা আছে যেই রাজনৈতিক দলের 15 জন সংসদ সদস্য থাকবে তারা সংসদে বিল উত্থাপন করতে পারবে। 2001 থেকে 6 পর্যন্ত 4 দলীয় জোট যখন ক্ষমতায় ছিল, জামাত ইসলামী সেখানে ক্ষমতার একটা বিরাট অংশ ছিল, তাদের 18টা সিট ছিল। আমরা বারবার তখন তাদের রাজপথে দাবি করেছিলাম অন্তত আপনারা বিলটা উঠান, আপনারা বিলটা উঠান, বিল উত্থাপন করুন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে। বাকি কাজ সংসদের বাইরে রাজপথে মুসলমানেরা করবে, আলেমরা করবে। তারা সেই বিলটা উপস্থাপন, বিলটা উঠায় নাই, সেই বিলটা উঠায় নাই। কেন উঠান নাই?
কারে ভয় পাইছেন? কি স্বার্থ দেখছেন? অথবা এখনো এক বাক্সে আপনাদের ভোট দেওয়া সংসদে পাঠাবো, আপনারা তো আমাদের সাথে কমিটমেন্ট করছেন না যে আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় যান কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন। আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় যান মুক্তাদের শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করবেন। আপনারা যদি ক্ষমতায় যান শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজেশন করবেন। ঘোষণা তো দিচ্ছেন না, তা আমরা কোন স্বার্থে এক হব? কথা বলেন। এই যে অপবাদ দেয়, আমাকে অপবাদ দেয়, বাবুনগরী সাহেবকে অপবাদ দেয় যে আমরা নাকি ঐক্য নষ্ট করতেছি। ও, দিনের স্বার্থে কথা বললে ঐক্য নষ্ট হয়, আর আমেরিকার স্বার্থে কথা বললে খুব ঐক্য হয়। দিনের স্বার্থ নাই, ওই ঐক্য চাই না। দিনের স্বার্থ যেখানে আছে ঐক্যবদ্ধ হয়ে যাব, নেতৃত্ব চাই না, কর্মী হিসাবে পিছনে হাঁটব। এটাই আমাদের কথা, ঠিক কিনা? তো তিনটি স্বার্থে আমাদের এক হইতে হবে। রাজি আছেন? ইসলামের সমান স্বার্থ রক্ষা আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হব। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হব। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, যাদের কথা আগেই বলছি, কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। ওরা সাংবাদিকদের টাকা দেয়, বুদ্ধিজীবীদের টাকা দেয়, টকশোতে যারা কথা বলে তাদেরকে টাকা দেয়। তাদের মূল কাজই হচ্ছে ইসলাম ও মুসলমানের বিরোধিতা করা। আরেকটা মুসলিম সম্প্রদায়, সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। এরা ব্যাপকভাবে বাংলাদেশে কাজ করছে। এদের উদ্দেশ্য হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানানো। আরেকটা বাতিল ফেরকা মনে রাখবেন, হিজবুত তাওহীদ। এটা একটা মারাত্মক ফিতনা, হিজবুত তাওহীদ, বুঝলেন? এদের আকীদা কি? এরা বলে যে দজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দজ্জাল। তো অনেকে খুশি হয়, আমেরিকারে গালি দিতেছে, খুব ভালো, কিন্তু বলতেছে কি দাজ্জাল বলতে কিছু নাই। এর মানে কি জানেন? দাজ্জাল হত্যা করতে কে নামবে? ঈসা ইবনে মারইয়াম। নবী পরিচয় নয়, উম্মত পরিচয়। এটাও মনে রাখবেন, নবী পরিচয় নয়, উম্মত পরিচয়। কথা বুঝতে পারছেন? এটা একেবারে আবু দাউদ শরীফে স্পষ্ট হাদিস আছে। ওয়াল জিহাদু মাযিন মুযবাআতানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মতিদ দাজ্জাল। এই হাদিস থেকে বোঝা যায় ঈসা ইবনে মারইয়াম যখন আকাশ থেকে নামবেন পরিচয় নবী হবে না উম্মত? তো হযরত ঈসা যখন আকাশ থেকে নামবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন না? ঈসা যে আকাশ থেকে নামবেন এটা অস্বীকার করলে ঈমান থাকবে না। এটা তো বলতে পারে না। তো হিজবুত তাওহীদ প্রচার করে দাজ্জালই তো নাই, তার মানে ঈসা নামার দরকার কি? এরপর হিজবুত তাওহীদ প্রচার করে যে নামাজ হচ্ছে অনুশীলন, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। তারপর তারা প্রচার করে বোরখা পরা, হেজাব লাগানো, এগুলো শরীয়তে নাই। হ্যাঁ, বোরখাকে বলে বাক্সবন্দী। এবং তাদের বিশ্বাস যে ছেলে আর মেয়ে যদি রাজি থাকে বিয়ে ছাড়াও ফিজিক্যাল সম্পর্ক হইতে পারে। এই হিজবুত তাওহীদের ব্যাপারে সাবধান থাকবেন, মনে থাকবে তো? বিদায় লগ্নে বলে যায় মুসলমান কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবিতে যদি রাজপথে নামার ডাক আসে, জানমাল নিয়ে কারা কারা প্রস্তুত থাকবেন? হাত তুলে দেখা। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, আরেকটা কথা বলি, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস কাদিয়ানীদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, ভীষণ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, দেখবেন না। মনে থাকবে মুসলমান? সবার মনে থাকবে? খ্রিস্টানদের ব্যাপারে সতর্ক থাকবেন, থাকবেন তো? আর কাদিয়ানী সম্প্রদায়ের ছেলে হোক মেয়ে হোক, কুখ্যাত কাফের কোন মুসলিম পরিবার তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করতে পারবে না। তাদের সাথে উঠা বসা চলাফেরা হারাম। কথা বুঝতে পারছেন?
শুধুমাত্র তাদেরকে কুফরি পরিত্যাগ করে তওবা করার জন্য আহ্বান করতে পারবেন। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, ঐক্যবদ্ধ হয়ে চলবেন। যখন আপনারা দিনের স্বার্থে আমাকে ডাকবেন, আমাকে আপনারা আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ। আর আপনাদের তো চিন্তা নাই, ওলামা বাজার মাদ্রাসা তো কাছে, কত দূর? 7 কিলো, প্রায় 10 কিলো হবে। এটা হচ্ছে আলেমদের আখড়া, যেখানে নুরুল ইসলাম হাবিব সাহেবের মতো এই উপমহাদেশে প্রখ্যাত আলেমদের একজন তিনি। তার প্রচার কম, মিডিয়াতে আসে না, সুফি দরবেশ মানুষ, কিন্তু আলেম যে কত মহাক্কিক আলেম এটা আলেমরাই বুঝবে। আর অনেক আলেম ওলামা এখানে আছে, আপনারা তাদের সাথে সম্পর্ক রাখবেন, পারবেন ইনশাআল্লাহ। আসুন মুনাজাত করি, ইস্তেগফার। আর কোন বক্তব্য আছে? আচ্ছা, কত তারিখে? নভেম্বরের 15 তারিখ ঐতিহাসিক সহবার্দী উদ্যানে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে মহাসম্মেলন। সেখানে হেফাজতের আমির থাকবেন, মধুপুরের পীর সাহেব থাকবেন, আমিও থাকবো, দেশের শীর্ষ আলেমরা থাকবে। আপনারা যাবেন ইনশাআল্লাহ? এই বসো বসো বসো, একটা মুনাজাতের পর উঠো, এইভাবে যেও না, বসো। দেখি এক ভাই প্রশ্ন করেছেন যে বর্তমানে আহলে হাদিস সম্প্রদায় সাতেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে না, বিরোধিতাকারীদের সমর্থন করে না, বরং কটাক্ষ করে। সাতেমে রাসূল বুঝছেন আল্লাহ তার হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যে কুলাঙ্গার কথা বলে, ওটা শুধু মুরতাদ না, সাতেম। তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তার তওবা করলেও তওবা কবুল করা হবে না। আহলে হাদিসরা তাদের বিরুদ্ধে বলবে কেমনে? ওরা নিজেরাই তো সাতেম।